চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি যুবদল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার অন্যদের উপর জুলুম করেছে। তাদের নেতাকর্মীরা টোকাই থেকে শত হাজার কোটি টাকার মালিক বনে গিয়েছিল, কিন্তু শেষের পরিণতি কতটা ভয়াবহ হয়েছিল তা আমরা সবাই দেখেছি। কাজেই জনগণের বন্ধু হয়ে কাজ করুন, কারোর উপর জুলুম করবেন না। বিগত সরকার থেকে শিক্ষা গ্রহণ করুন, কেননা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হাজার হাজার কোটি টাকার মালিক, বিত্ত বৈভব মালিক হয়ে গেছেন। সমাজের যারা টোকাই শ্রেণী ছিল, মাস্তান ছিল, আপনাদের এই এলাকায়ও অনেকে শত হাজার কোটি টাকার মালিক হয়েছে। বৃহস্পতিবার 6 মার্চ দুপুরে নগরের পাহাড়তলীর লোহারপুল এলাকায় 11 নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সতর্ক থাকতে হবে, পাড়ায় মহল্লায় পাহারা দিতে হবে, মানুষকে সাথে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী বাংলাদেশ নির্মাণের জন্য 31 দফার রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখার আলোকে আগামী বাংলাদেশ হবে একটি রেইনবো নেশন, একটা রংধনুর জাতি। এ সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় অত্র এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত প্রায় 200 পরিবারের মাঝে এই ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়। 11 নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদ সওদাগরের সভাপতিত্বে ও নগর যুবদল নেতা মোহাম্মদ হোসেন জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহসভাপতি নূর আহমেদ গুড্ডু, সাবেক সহসভাপতি শাহেদ আকবর, সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, 11 নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ সগির, সাবেক সহ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, মিজানুর রহমান দুলাল, নূর মোহাম্মদ সহ আরো অনেকে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।